হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের নতুন বন্ধু রূপালী চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোটদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আমার এই ব্লগ ভিডিওটি। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো। তো আজকে হচ্ছে সানডে, আর আমি কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছি, আর আমার একটু কাজ ছিল, তো সেই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি উঠেছি। তো যাই হোক বন্ধুরা, তো অনেক তো পুজো হলো, আমরা প্রচুর আনন্দ করেছি পুজোতে, অনেক হই হুল্লোড় আনন্দ করেছি। তো মনটা খুব খারাপ হয়ে গেল যে পুজোটা শেষ হয়ে গেল, পুজো চলে গেল। তো যাই হোক, মন খারাপ করতে করে লাভ নেই, আবার আমাদেরকে সংসারের কাজে মন দিতে হবে। তো সেই জন্য চলে আসলাম আমি আমার নিত্য প্রতিদিন যে কাজ করি সেই কাজে। তো যাই হোক, আমি সকাল সকাল কিন্তু স্নান করে উঠে পুজোটা দিয়ে নিচ্ছি। তো তোমরা কে কী করছো আমাকে কিন্তু কমেন্টে জানিও, কারণ আমি কিন্তু এত সকালে কিন্তু ঘুম থেকে উঠি না বলা ভুল। স্কুল যখন থাকে, ছেলের স্কুল যখন থাকে, তখন কিন্তু 6:30টায় আমি ঘুম থেকে উঠি। আর যখন স্কুল থাকে না, ছুটি থাকে, তখন কিন্তু একটু বেলা করেই ঘুম থেকে উঠি, 8টা 8:30টায় ঘুম থেকে উঠি। তো আজকে যেহেতু একটু কাজ ছিল, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর তারপরে কিন্তু আমি ভাবলাম পুজোটা দিয়ে নিই, তো সেই জন্য পুজোটা দিয়ে নিচ্ছি। কারণ রান্নাঘরে ঢুকলে কিন্তু আর পুজো দেওয়া হয় না, তো সেই জন্য অনেক বেলা হয়ে যায়। তো সেই জন্য আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি। আর শিব ঠাকুর কিন্তু আমি প্রতিদিন স্নান করাই, আর আমি কিন্তু জল দিয়ে স্নান করি। আর কোনো অকেশন থাকলে, যেমন শিবরাত্রি থাকলে বা নীলষষ্ঠী থাকলে, তখনই কিন্তু একমাত্র গঙ্গা জলে স্নান করি, না হলে কিন্তু আমি এমনি জলে স্নান করাই। তো যাই হোক, আমাদের গাছে কিন্তু ফুল একদমই কম ফুটেছে, কারণ যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, তো সেই জন্য একদমই কম ফুটেছে। আর আমাদের কিন্তু গাছগুলোও কিন্তু কেটে দেওয়া হয়েছে। তো সেই জন্য যেটুকু আর কি ফুল ফোটে, আর কি যেটুকু গাছে আর কি ফুল ফোটে, সেটুকু দিয়েই আমি পুজো দিলাম। কারণ এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। আমি যেহেতু কাজটা করছিলাম, তো সেই জন্য ভাবলাম এখন স্নানটা করে নিই, তারপরে ওদেরকে ডাকবো। তো সেই জন্য আমি কিন্তু স্নান করে আগে ওদেরকে ডেকে দিয়েছি, দিয়ে আমি কিন্তু পুজোতে চলে আসলাম পুজো করতে। আমার কিন্তু কথা বলতে বলতে পুজো কিন্তু কমপ্লিট হয়ে এসছে। তারপর আমি যাব আমার রান্নাঘরে। তো চলো পুজোটা দিয়ে নিই। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, পুজোর ঘর থেকে বেরিয়ে এসেছি। আর আমি ভাবলাম হয়তো আমি ফার্স্ট উঠেছি, কিন্তু আমার আগেও আমার ননদের ছেলে উঠে কিন্তু মাছ বাজারে গেছিলো মাছ কিনেছে, লোটে মাছ আর ভোলা মাছ কিনে নিয়ে এসছে। তো এখন হবে লোটে মাছ, তো সেই জন্য আমি রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা, ক্যাপসিকাম, টমেটোটা একটু পরে আমি কেটে নেবো, কারণ আমার শাশুড়ি মা এখন মাছ কাটছেন, তো সেই জন্য আমি রসুনগুলো বসে ছাড়িয়ে নিচ্ছি। বড়িটা কাজ হয়ে গেলে তারপর আমি বসে কিন্তু সবজিগুলো কেটে নেব। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে বলো, আমাকে কমেন্টে জানাও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, আর কমেন্টে কিন্তু জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, যাতে আমি তোমাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি।
আর আমার ছেলে হওয়ার পর থেকে কিন্তু আমি একদম নখ কেটে রেখে মানে আসলে নখ কেটে ফেলেছি, তো সেই জন্য কিন্তু রসুন ছাড়াতে খুব কষ্ট হয়। আর এদিকে দেখো আমার শাশুড়িমা যখনই মাছ কাটবেন ধোবেন তখনই কিন্তু এই মহারাজ এসে বসে থাকবে, কতক্ষণে ও খাবে। তো যাই হোক, লোটে মাছটা কিন্তু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর এভাবে কিন্তু ভোলা মাছ নিয়ে বসছে। আর দিকে দেখো কেমন করে তাকাচ্ছে আমার দিকে। তো যাই হোক, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আমি একটু অন্য ঘরে ছিলাম, তো সেই জন্য এদিকে কিছুটা কমপ্লিট হয়ে গেছে। যেমন মাছটা আর কি নুন হলুদ দিয়ে যারা লঙ্কার গুঁড়ো দিতে চান তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর তারপরে কিন্তু আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে আমি কিন্তু তেলে ভেজেছি। তাহলে কি হয়, মাছটা আর কি ভাঙে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড খেতে চেয়েছে, তো সেইভাবে আমি রান্না করছি। আর এদিকে দেখো, ঝুড়ো মাছ না খেলে কিন্তু মনে হয় না যে লোটে মাছ খেয়েছি, তো সেই জন্য আমাদের জন্য ঝুড়ো মাছ রান্না করেছি। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য মাছের কালিয়া করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কিন্তু কমেন্টে